আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো সাধারণ সালোয়ার কলি দিয়ে কিভাবে কাটতে হয়। এখানে 2 গজ 4 গিরা পরিমাণ কাপড় আছে। প্রথমত 2 ভাঁজ করে নিছি, সম্পূর্ণ কাপড়টাকে 2 ভাঁজ করে নিছি। এখন কাপড়টা মাঝামাঝি আরেকটা ভাঁজ দিয়ে 4 ভাঁজ। দেখেন খোলা সাইডটা আমি সামনে রাখলাম, খোলা সাইডগুলো সামনে ঠিক সমানভাবে বিছিয়ে নেবেন। কলি দিয়ে কীভাবে পায়জামা কাটতে হয় একবার দেখলেই শিখে নিতে পারবেন। খুবই সহজ নিয়মে। অনেকের হাইয়ের সমস্যা হয় কলি নেওয়ার পর, একুরেটভাবে হাইয়ের মাপ নিতে পারবেন। অত্যন্ত সহজ নিয়মে দেখানো হয়েছে ভিডিওটি। ওপরে সর্বপ্রথম কাপড় সোজা করার জন্য একটা দাগ, তারপর 1/2 ইঞ্চিতে আর একটা দাগ সেলাইয়ের জন্য। এখন আমাদের লম্বার মাপ, প্রথমে কোমরের বেল্টের জন্য 7 ইঞ্চি নিলাম, নিয়ে 16 ইঞ্চিতে দাগ দিব। এখানে আপনারা সাইজ অনুযায়ী হাইয়ের মাপটা কমা বাড়া করে নিতে পারেন। সাধারণত 30 হয়, 30 কলি দিলে তার থেকে 2 ইঞ্চি আরও বেশি নেবেন। যদি 28 হাই দেন তাহলে 30 ইঞ্চি নেবেন। এখানে আমি 30 নিব, ওই জন্য 16 ইঞ্চি নিলাম, যাতে 32। এখানে লম্বা হচ্ছে 38, 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম 38.5 ইঞ্চি। ঠিক এভাবে আপনারা দাগ দিয়ে নেবেন। কলির মাপটা অবশ্যই একুরেট দিবেন, মানে হাইয়ের কম বেশি হয় অনেকে। যাদের স্বাস্থ্য চিকন তাদেরকে একটু হাইটা কম দিবেন। এখানে নিচে আছে আমার 11.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি সেলাই সহ দাগ দিয়ে নিলাম অর্ধেক, 11.5 অর্ধেক। এখানে একটু হালকা শেপে অ্যাঙ্গেল করে নেবেন। যদি চেহারা কম হয় তাহলে একটু শেপটা বাড়িয়ে দিবেন। আমি এটা স্বাস্থ্য বেশি সেরকম একজনের পায়জামাটা কাটতেছি। এখানে আমি 12.5 ইঞ্চি নিছি পেটের কাপড়টা, অর্থাৎ বেল্টের কাপড়। আর এখানে হাইট নিচ্ছি 9 ইঞ্চি। আপনারা সকল ক্ষেত্রে উপরে যদি 7 ইঞ্চি বাদ দেন, এখানে 9 ইঞ্চি হাইটে নেবেন। আর হচ্ছিল লম্বায় নেবেন হচ্ছিল 12.5, 12। এখন মার্ক অনুযায়ী কেটে দিবেন। খুবই সুন্দরভাবে কাটবেন। এভাবে পায়জামা কাটলে একদম সুন্দর পায়জামা হবে। দেখেন আমি এখানে 9 ইঞ্চি নিচে, কারণ রাবার লাগাবো। রাবার লাগানোর জন্য 2 ইঞ্চি নিচে জয়েন্ট সহ, আর হলো 7 ইঞ্চি টিকবে। আমরা সর্বপ্রথম 7 ইঞ্চি মাইনাসে এই কাপড়টা দিয়ে নিচে পাঠিয়ে দিব। আর এই সাইডের কাপড় থেকে এখানে টিকেন দিয়ে নিলাম। সাইডের কাপড় থেকে এখন কল্লিটা নিব। এখান থেকে 4 পার্ট আছে, এখানে 2 পার্ট করে নিব, 2 পার্ট বাদ। এখানে ঠিক এভাবে আমি যেভাবে ভাঁজ দিলাম, আপনারা 2 ইঞ্চি, 3 ইঞ্চি, মানে 2.5 ইঞ্চি এভাবে চওড়া দিয়ে অ্যাঙ্গেল করে এরকম ভাঁজ দেবেন। ভাঁজ দেওয়ার পর এখানে 1 ইঞ্চি উপরে তুলে দেবেন, 1 ইঞ্চি উপরে তুলে দিবেন। এটা জয়েন্টের জন্য 1/2 ইঞ্চি, 1/2 ইঞ্চি সোজা করে কেটে দিবেন। আর এখানে যে আমি 16 ইঞ্চি নিয়েছিলাম হাইয়ের মাপ, সেখানে 16, 16, 32 হাজার টিকবে 30, এই জন্য যে একটু কেটে দিলাম। এখন একটু উপরে উঠলো 1/2 ইঞ্চি। এখানে সেলাইয়ের পর 30 ইঞ্চি হাই টিকবে। খুবই সুন্দরভাবে দেখতে পারলেন, একদম সহজ, অত্যন্ত সহজ নিয়মে কলি সহ সালোয়ার কাটিং। আপনারা যদি চ্যানেলে নতুন হন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন। আবারও বলছি, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে সাবস্ক্রাইব বাটনে চেপে অল করে দিবেন বেল আইকনে, নতুন নতুন ভিডিও দেখতে পারবেন।